ওল বনাম বাঘা তেঁতুল বহু ব্যবহারে ক্লিশে হয়ে যাওয়া পুরনো প্রবাদটাই যেন বারবার ফিরে আসছে রাজনীতির ময়দানে। যদি মানচিত্রে আরো বেশি নজর দেওয়া হয় তাহলে বলতে হবে ভাঙড়ের রাজনীতিতে আবার শওকত মোল্লা বনাম নওশাদ সিদ্দিকী, পরস্পরকে হুঁশিয়ারি, চ্যালেঞ্জ, পাল্টা চ্যালেঞ্জ, সব মিলিয়ে ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে আবারও ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে ভাঙড়। সম্প্রতি ভাঙড়ের মাটিতে এক সভা থেকে শওকত মোল্লা আইএসএফ এর নেতা কারিমুল ইসলামকে মাটিতে পুঁতে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সেই সঙ্গে বিধায়ক নওশাদ সিদ্দিকীকেও ভাঙড়ের মাটিতে ঢুকতে না দেওয়ারও হুঙ্কার দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। আগুন নিয়ে না খেলার বার্তা দিয়ে বলেছেন তারা ঢিলের জবাব পাথরেই দিতে শিখেছেন। এর পাল্টা শওকতকে চুনোপুটি বলে কটাক্ষ করেছেন আইএসএফ বিধায়ক নওশাদ। তার মন্তব্য, চোরকে চোর বললে দোষ কোথায়? সেই সঙ্গে তিনি এও বলেছেন তার লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আর ভাঙড়ের মাটিতে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি প্রসঙ্গে নওশাদের বক্তব্য, পারলে তাকে আটকে দেখান শওকত। আর শুধু ভাঙড়ই নয়, আগামী ৩রা ডিসেম্বর শওকত মোল্লার বিধানসভা ক্যানিং পূর্বেও যাবেন নওশাদ। পারলে তাকে সেখানেও আটকে দেখাক। চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফুরফুরা শরীফের ছোট পীরজাদা। আইএসএফ এর জন্মলগ্ন থেকেই তৃণমূলের সঙ্গে তাদের বিরোধ ভাঙড়ের মাটিতে অত্যন্ত স্বাভাবিক ঘটনা। বোমা, গুলি, লাঠি গত বছর ৫-একে সবই দেখেছে ভাঙড়। যদিও রাজনৈতিকভাবে চিরকালই উত্তপ্ত এই জনপদ, সেই সূত্রেই শওকত আর নওশাদের আকচা আকচিও রুটিন মাফিক একটি বিষয়। সাম্প্রতিক তাল ঠোকাঠুকি সেই ধারাবাহিকতারই নামান্তর। তবে বিধানসভা নির্বাচন যেখানে দুয়ারে, আর ২০২১ সালে হেরে যাওয়া ভাঙড় আসন যেহেতু পাখির চোখ, নওশাদকে হারিয়েই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাঙড় উপহার দিতে চাইছেন শওকত। সমীকরণ যখন এই, তখন সংঘাতের জল ভালো মতো গড়ানোরই সম্ভাবনা। মাস ৬ আগে অবশ্য এক আশ্চর্য দৃশ্য দেখেছিলেন বঙ্গবাসী। ভাঙড় যখন কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় তখন বিধানসভায় মুখোমুখি হয়ে সৌজন্যের বার্তা দিয়েছিলেন শওকত ও নওশাদ। চিরাচরিত দ্বন্দ্বের ছবি উলটপুরাণ ঘটিয়ে যুযুধান দুই নেতা বলেছিলেন দাদা ভাই মিলে ভাঙড়ে শান্তি ফেরাতে চান। তবে সেই পায়রা ওড়ানো যে নেহাতি ক্ষণিকের তা মালুম হয়েছিল অচিরেই। আবার সেই পারস্পরিক বোমা বর্ষণ ফিরে এসেছে। শওকত যখন বলেছিলেন নওশাদ বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদের হাত থেকে ৩০ কোটি টাকা নিয়েছেন, তখন মানহানির মামলা করে তাকে আদালতের দোরগোড়ায় টেনে নিয়ে গিয়েছিলেন আইএসএফ বিধায়ক। এখন যখন জনতার আদালতের বিচার দরজায় কড়া নাড়ছে, তখন কি নতুন করে রাজনীতির জমি দখলের লড়াই আবারও উত্তপ্ত হয়ে উঠবে ভাঙড়? একটা ব্যাপার স্পষ্ট, ভাঙড়কে কেন্দ্র করে দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিও তুমুল উত্তপ্ত হয়ে উঠেছে। শওকত যদি ভাঙড় দখলের হুমকি দেন তাহলে নওশাদও চুপ নেই। তিনিও পা বাড়াতে চান ক্যানিং পূর্বের দিকে। তৃণমূল বনাম আইএসএফ যতই না, তার থেকে অনেক বেশি নওশাদ ও শওকত যুদ্ধ। এই লড়াইয়ে কে জিতবেন? উত্তর দেবে বাংলার বিধানসভা নির্বাচন।